বিসমিল্লাহির রহমানির রহিম। মরিচের দাম আবার বাড়াইছে, এটি পাওয়া যাচ্ছে না। এই ভক্ত চক্কর দিয়ে কথা বলিছে দিয়ে যাই হোক বাড়িছে, আবার 300 টাকা কমেছেও। ছাত্ররা যখন গিয়েছে যাই ওই জিনিসটা ধরে দিয়েছে 1000 টাকা বেচছে মরিচ, তখন আবার 300 টাকা কমে ফেলছে। আচ্ছা 700 টাকা কম বেশি, 100 টাকার মরিচ আবার 700 টাকা হয়েছে, আবার 600 টাকা। 300 তো কম হয়েছে, কিন্তু তারপর আরও তো কমার দরকার ছিল, কিন্তু বাড়িছে। এই সিস্টেমটা আমাদের পড়ে গেছে একটা। আবার একটা আনা যাওয়ার খরচ, এই ভক্ত চক্কর পাচ্ছেনি, যার টাকা আছে সে আটকে রাখতেছে, বেশি দাম হলে বেচছে না। এই সিস্টেমের মধ্যে পড়ে গেছে একটা, পড়ে যাই মরিচের দামটা যেভাবে হোক বেড়ে গেছে। আচ্ছা মরিচের দাম বেড়ে গেছে, মনে করেন যে আবার কিছু কিছু ফার্মেসিতে গেলে ওষুধ পাওয়া যাচ্ছে না, ওষুধ নাই। এই যে টাইম মতন এই ওষুধটা এখন পাচ্ছে না, যে কোনো সমস্যার জন্য পড়ে গেছে, ওষুধ নাই। আচ্ছা বাসা ভাড়ার কেউ চিন্তা ভাবনা আছে যে বাসা ভাড়া দাম এই সুযোগে বাড়াই দিয়েছে। এখন লোক মেসে অ্যাভেলেবল, যে আমার ফ্ল্যাট ভাড়ার জন্য মেলা লোক আইতেছে দূর থেকে। তারা মনে করেন যে একটু পারবে এখান থেকে উঠে থাকতে, তারা ফ্ল্যাট ভাড়া দিতেছে। ভাড়া জানুন 22,000-এর কাছে 25,000, 25 কাছে 30,000। এই যে একটা মানে কী বলবো, অমানবিক একবার হিসাব কিতাব এই জায়গায় না করলে হতো। আচ্ছা জিনিসটা আবার শোনেন, একটা বাসা ভাড়া এলো দাম, এবার চিড়ি চিনি এখন আকাল, সবাই কিনছে এই জিনিসটা, বাইরে যাচ্ছে দেখি আপনারই বেশি। এখন চিনির দাম বাড়িয়ে দিতেছে, চিনি লিছে, গুড় লিছে, হ্যাঁ এর সাথে যে শুকনো খাবার জিনিস দাম বাড়িয়ে যাচ্ছে, গিয়েছে আমি পাচ্ছিনি। আচ্ছা এখন এই কয়েকদিনের মধ্যে তৈরি হয়েছে, চিনি ফ্যাক্টরি তো ডুবে যায়নি, চিড়ি ফ্যাক্টরিও ডুবে যায়নি, যেমন বড় বড় মাল আছে বেচছে। এখন যে গুদামে মনে করেন